ব্যতিক্রমী নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে চলছে তিস্তা বাঁচাও আন্দোলন। আজ সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে 11টি স্থানের আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। প্রতিনিধিদের সহায়তায় আতাউর রহমান হিমেলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। স্লোগানে প্রতিবাদে মুখর তিস্তা নদীর দুই পাড়ের মানুষ। দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে সকালে লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে রংপুরের কাউনিয়ার উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এটা গতকালকে সারাদিন ব্যাপী সারা রাত কর্মসূচি ছিল, আজকেও সারাদিন সারা রাত আমরা থাকব। আমরা মনে করি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তারা অতি সত্বর আমাদের দাবি মেনে আন্তর্জাতিক যে নদী আইন রয়েছে সে যতটুকু আমাদের পানির হিস্সা অতটুকু ওনারা আমাদেরকে দিবেন। তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরাঞ্চলের 11টি স্থানে ব্যতিক্রমী এই প্রতিবাদী কর্মসূচি চলছে। তিস্তা অববাহিকায় 115 কিলোমিটার জুড়ে নানা শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এই উত্তর জনপদে 5টি জেলা এই তিস্তার অববাহিকায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে পদযাত্রা করছে। খরা মৌসুমে পানি পেনে শুষ্ক হয়, আবাদ পাই না। আবার বর্ষা মৌসুমে এমন পানি হয় দুই পাশে আবাদ নষ্ট হয়ে যায়, ভাঙি যায়। নদী আমাদের ওদিকে খুব ভয়ঙ্কর অবস্থা, আমাদের কাছারের উপরে আমাদের নদী আর কি। আমরা এজন্য আসছি যাতে আমাদের বাড়িটাকে রক্ষা করা যায়। এদিকে দুপুরে নদীর মধ্যে একটি মানববন্ধন করেন বিএনপির নেতাকর্মী সহ তিস্তা পাড়ের মানুষ। ভারত প্রতি বছর বন্যার সময় অধিক পরিমাণ পানি ছেড়ে দেন, যার কারণে দুই পাশের বাঁধ ভেঙে নদী বিস্তারিত হয়। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আবার খরার সময় তারা পানি আটকিয়ে দেয়, যার কারণে আমাদের কৃষকরা কোনো চাষাবাদের জন্য পানি পায় না। এ সময় নদীতে নেমে প্রতিবাদ জানানো হয় প্রতিবেশী দেশ ভারতের একতরফা পানি প্রত্যাহারের। জাগোবাহে তিস্তা বাঁচাই। তিস্তা পানিতে গোসল শুধু গোসল নয়, বরং দাবি আদায়ের চেষ্টা, প্রতিবাদ। এখানকার স্থানীয়রা বলছেন যতদিন পর্যন্ত না ভারত পানির ন্যায্য হিস্সা দেবে এই ভিন্ন ভিন্ন আন্দোলন অব্যাহত থাকবে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, তিস্তা ব্রিজ, লালমনিরহাট।